যারা এবছর অর্থাৎ 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট অর্থাৎ সি ইউনিটের ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী আছো বা অ্যাডমিশন সিকার যারা রয়েছে যে কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা দিয়েছো, আজকে এই ভিডিওটি পুরো একদম তোমাদের জন্য যারা সি ইউনিটের পরীক্ষার্থী আছো বা সি ইউনিটে থেকে পরীক্ষা দিয়ে বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পেতে চাও বা পড়াশোনা করতে চাও, আজকে হচ্ছে তাদের সম্পর্কে আমরা কথা বলবো যে সি ইউনিট প্রিপারেশনটা কীভাবে শুরু করা উচিত এবং প্রত্যেকটি সাবজেক্ট কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কীভাবে জোর দেওয়া উচিত, পড়াশোনা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই আমরা সি ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে সাবজেক্ট, সেটি হচ্ছে ইংরেজি নিয়ে আলোচনা করব। কারণ এখানে সি ইউনিটের একটি সাবজেক্টই আছে যেখানে শুধু পাস করতে হয়, আর কোনো সাবজেক্টে পাস করতে হয় না। যেমন তুমি ধরো সি ইউনিটে, যেহেতু প্রত্যেক সি ইউনিটে 5টা সাবজেক্টে পরীক্ষা হয় এবং প্রত্যেক সাবজেক্ট থেকে 12টি করে এমসিকিউ থাকে। এখন ধরো তুমি ইংলিশে ধরো 12 থেকে যদি 5-এর কম পাও, 5 নম্বরের কম পাও, তাহলে কিন্তু তুমি ফেল। এবং অ্যাকাউন্টিংয়ের 12 থেকে 12 বা অন্যান্য সাবজেক্টে 12 থেকে 12 পেলে তুমি চান্স পাবে না। কিন্তু ইংলিশে যদি তুমি 5-এর বেশি পাও বা 5 নম্বরের বেশি থাকে আর অন্যান্য সাবজেক্টে টুকটাক কম হলেও কিন্তু তোমার চান্স পাওয়া সম্ভব। আর এটা হচ্ছে শুধু এমসিকিউর ক্ষেত্রে। আলাদা করে রিটেন সেগমেন্ট আছে 40 নম্বরে, সেখানে কিন্তু 40 নম্বরের মধ্যে প্রায় 25 নম্বরের মতোই হচ্ছে ইংরেজি থেকে অ্যান্সার করতে হয় বা ইংরেজি থেকে প্রশ্ন আসে। সো এই জন্য ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পেতে গেলে বা সি ইউনিটের প্রস্তুতি নিতে গেলে ইংরেজিতে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। আর আমি হচ্ছে ফার্মগেট ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের সিনিয়র ইংলিশ টিচার, তো সেই জন্য আমি ইংলিশের বিষয়টাতে একটু বেশি ফোকাস করি। এবং যেহেতু আমি তোমাদেরকে ইংলিশ পড়াবো, যারা আমার কোর্সে ভর্তি হবে প্রাইভেটলি, তো তাদেরকে কিন্তু সব ইংলিশ ক্লাস, রিটেনের ক্লাস সব কিছু আমি নিব। আর একটি স্পেশাল ম্যাটেরিয়াল আছে যেখান থেকে হচ্ছে এবছর যে রিটেন কোশ্চেনটা হয়েছিল সি ইউনিটের, সেখানে কিন্তু প্রেসি রেটিং হুবহু কমন পড়েছে সেখান থেকে, এবং ট্রান্সলেশনও 10টি থেকে 6টির মতো কমন পড়েছে। তো সেই বিষয়গুলো দিয়ে কিন্তু তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো। এবং আমি প্রথম থেকেই বলছি যে তোমরা বাসায় থেকে তাদের ক্লাসে করতে পারবে যারা কিনা ফার্মগেট বা ঢাকাতে সরাসরি কোচিংয়ের ক্লাস নেই। তো তাদের ক্লাসগুলো কিন্তু তোমরা বাসায় বসে করতে পারবে আমার এখানে কোর্স করলে বা কোর্সের স্টুডেন্ট হলে। সো এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে সি ইউনিটে ইংলিশের বিষয়টা যদি প্রথমে বলি, যে ইংলিশে কোন কোন সেগমেন্ট পড়তে হবে বা গ্রামাটিক্যালের জন্য বা এমসিকিউর জন্য কোন কোন সেগমেন্ট। সো এখানে তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে 3টি সেগমেন্টই খুবই গুরুত্বপূর্ণ। দেখো 12টির মধ্যে অর্ধেক অর্থাৎ 50% এসেছে আমাদের গ্রামার থেকে, তার মানে গ্রামারে অনেক গুরুত্ব দিতে হবে সি ইউনিটের জন্য। ভোকাবুলারি থেকেও 4টি এসেছে, এবং 4টি কিন্তু শুধু সিনোনিম অ্যান্টোনিম না, এখানে একটি স্পেলিং আছে, একটি অ্যানালজি আছে, তার মানে ভেরিয়াস টাইপস অফ থিংস এখানে আছে ভোকাবুলারির মধ্যে। আর প্রিপোজিশনও ভোকাবুলারির মধ্যেই পড়ে, কিন্তু প্রিপোজিশনকে একটু আলাদা করে চিন্তা করি, কারণ এটা যেহেতু একটু অন্যভাবে পড়তে হবে বা এটার অন্য কিছু ট্রিক্স আছে যেগুলো আমাদের কোর্স স্টুডেন্ট যারা হবে তাদেরকে আমরা ওভাবে পড়ানোর চেষ্টা করবো স্বাভাবিকভাবে। সো প্রিপোজিশন থেকে 2টা এসেছে, এই হচ্ছে 12টি এমসিকিউ। তার মানে এখানে আমাদের এই 3টি সেগমেন্টে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে, গ্রামারে গুরুত্ব দিতে হবে, ভোকাবুলারিতে গুরুত্ব দিতে হবে এবং প্রিপোজিশন আলাদা গুরুত্ব দিতে হবে। এখন তোমাদের অনেকের কোশ্চেন আছে, ভাই আমরা ভোকাবুলারি কতটুকু পড়বো বা কোন বই থেকে পড়বো, প্রিপোজিশন কোন বই থেকে পড়লে ভালো হবে, চান্স পাওয়া যাবে বা কমন পড়বে, সেগুলো আমাদের দায়িত্ব, সেগুলো তোমাদের দায়িত্ব না। তোমাদের কাজ হচ্ছে আমরা যতক্ষণ তোমাদেরকে পড়তে বলবো বাসায়, ততক্ষণ বাসার টাইমটা ইউটিলাইজ করবা আর হচ্ছে আমাদের ক্লাস করবা। আর আমাদের যে কোর্সের অ্যামাউন্টটা বা পেমেন্টটা, সেটা কিন্তু তোমাদের মান্থলি দিতে হবে না, যে মান্থলি 3000 টাকা করে বা এরকম। এটা হচ্ছে টোটালি একবারে দিলেই হবে, আর কিন্তু পরবর্তীতে দেওয়ার কোনো দরকার হবে না বা আমরা সেরকম টাকা নিবও না। সো যেহেতু আমি কিন্তু চাইলেই তোমাদের সি ইউনিটের অন্যান্য সাবজেক্টগুলো আমি পড়াতে পারি, চাইলেই পড়াতে পারি, কারণ যেহেতু আমি সি ইউনিটের মাধ্যমে চান্স পেয়েছি বিজনেস ফ্যাকাল্টিতে এবং বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো চাইলেই কিন্তু আমি নিজে ওগুলা ক্লাস করতে পারি বা তোমাদেরকে দিতে পারি, কিন্তু আমি ওগুলোর জন্য স্পেশালাইজড যারা টিচার আছে, অভিজ্ঞ টিচার আছে, তাদেরকে আলাদা আলাদা, ফাইন্যান্সের জন্য আলাদা টিচার ক্লাস নেবে, অ্যাকাউন্টিংয়ের জন্য আলাদা টিচার ক্লাস নেবে, তাদেরকে দিয়েই নেওয়ানোর চেষ্টা করবো, যাতে তোমাদের আউটপুটটা খুব ভালো হয় এবং তোমাদের চান্স পাওয়ার জন্য যেন বিষয়গুলো ইফেক্টিভ হয়। সো সেভাবে কিন্তু আমরা খরচের দিক থেকে চিন্তা না করে ওভাবে তোমাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমাদের যতটুকু পেমেন্ট আছে সেটা অবশ্যই তোমাদের দিতে হবে কোর্সের স্টুডেন্ট হতে গেলে বা ভর্তি হতে গেলে। সো এখানে এই 3টে সেগমেন্ট, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য, এবং এখানে গ্রামাটিক্যাল টপিক কোনগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জায়গা থেকে আসার মতো আছে এই বছর, সেগুলো কিন্তু আমরা আমাদের কোর্স স্টুডেন্টদেরকে আলাদাভাবে পড়াবো বা সব কিছু দিয়ে দিব, বলে দিব। সো তারপরে রিটেনের মধ্যে যদি আমরা ধরি, রিটেনের যে ইংলিশ আছে, ইংলিশ কত হচ্ছে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, 20, 23 মার্কস। তার মানে টোটাল 23 মার্কস হচ্ছে আমাদের ইংরেজি থেকে আসবে আলাদা করে। রিটেনের যে সি ইউনিটে 40 মার্কস, তার মধ্যে দেখো ইংলিশের টপিকই কতগুলো। তার মানে সি ইউনিটের জন্য ইংরেজিটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং কাদের ক্লাস করা তোমাদের দরকার, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ক্লাস নেয় অনেক আগে থেকেই এবং যাদের মাধ্যমে এবছর অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, তাদের কাছে কিন্তু তোমাদের পড়া উচিত। এগুলো হচ্ছে শর্ট কিছু গাইডলাইন ছিল তোমাদের জন্য। এখন এগুলোর জন্য কি কি পড়াবো, তোমাদেরকে কোন জায়গা থেকে পড়াবো, সেগুলো তো আর এখানে বলা যাবে না। সেগুলো যারা আমাদের কোর্সে ভর্তি হবে তাদেরকে আলাদা করে আমরা দেখানোর চেষ্টা করবো বা সেভাবেই কিন্তু আমরা তাদের টেক কেয়ার করবো বা প্রায়োরিটি দিয়ে কিন্তু পড়ানোর চেষ্টা করবো।
তো এখানে অবশ্যই তোমরা ধরো কোচিংয়ে ভর্তি হলে কিন্তু অনেকে আছে যে ক্লাস বুঝতে পারে না, আলাদা করে প্রাইভেট পড়ার দরকার হয়, কিন্তু এখানে কিন্তু এটা প্রাইভেটের মতোই ব্যাচ সিস্টেম থাকবে এবং আলাদা করে ক্লাস নেওয়া হবে, প্রাইভেটে দিয়ে কিন্তু তোমাদেরকে পড়ানো হবে। আর যে সকল সাবজেক্ট আছে সিভিল, ফাইন্যান্স, আলাদা করে স্পেশাল টিচার রাখা হবে, তারা হচ্ছে তোমাদের ক্লাস নেবে। আর হচ্ছে বাংলার জন্য আলাদা টিচার রাখা হবে, ইংলিশের জন্য হচ্ছে আমি তো আছি, যেহেতু আমি ইংরেজি ক্লাস নিয়ে অনেক আগে থেকে, সো আমি হচ্ছে ইংরেজির সব যা যা বিষয় আছে সব কিছু স্পেশালি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো। এখন যদি আমি কোর্স নিয়ে আলোচনা করি, যারা হচ্ছে সিভিল একদম পুরোদমে ক্লাস শুরু করে দেবে এবং তোমাদের ভর্তি প্রস্তুতির আগ পর্যন্ত যা যা দরকার আছে, যত প্রকার গাইডলাইন আছে সব কিছু আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করবো। এবং আরেকটি বিষয় না বললে নয়, তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আসলে যারা প্রপার গাইডলাইন পায় এবং সেভাবেই পড়াশোনা করে। আমাদের চান্স পাওয়ার জন্য প্রথমে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে তোমাদের নিজেদের সিনসিয়ারিটি এবং নিজেদের একটা প্যাশনের একটা ওয়ে লাগবে তোমাদের চান্স পাওয়ার জন্য, বা নিজের মন থেকে আসলে ডিটারমাইন্ড হতে হবে যে তুমি আসলে চান্স পেতে চাও। অর্থাৎ তোমাদের প্রথম যে বিষয়টি দরকার সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে পড়তে চাও বা চান্স পেতে চাও, সেই জন্য তোমার ডিটারমাইন্ড হতে হবে যে না, আমার আসলেই চান্স পেতে হবে, এটা হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে প্রপার গাইডলাইন এবং তারপর হচ্ছে নিজের পড়াশোনা। তুমি যদি নিজে থেকে ডিটারমাইন্ড হও তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না চান্স পাওয়ানোর থেকে, অর্থাৎ তুমি চান্স পাবেই পাবে ইনশাল্লাহ। মানে এভাবে চিন্তা করবে যে ইনশাল্লাহ আমি অবশ্যই চান্স পাবো, আমি যদি মন থেকে চাই তাহলে কেউ আমাকে ফেরাতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। তবে অবশ্যই ইনশাল্লাহ বলতে হবে যে আল্লাহ যদি চান অবশ্যই চান্স পাবো, এভাবে বলার চেষ্টা করবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারের বিষয়। আর এত কিছু এখানে সাজানোর গোছানোর নকশা করার কিছু নাই, ডিরেক্টলি এখানে লিখে দিলাম যে যারা ভর্তি হতে চাচ্ছ তাড়াতাড়ি যোগাযোগ করবে এই নাম্বারে, কারণ পরে কিন্তু ব্যাচ ফিল আপ হয়ে গেলে পরে আর হয়তো বা ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। কোর্স শুরু হয়ে গেলে হয়তো বা ব্যস্ত হয়ে যাবে, তখন হয়তো বা ইউটিউবে ভিডিও দেওয়া যাবে না, তখন হচ্ছে কোর্সের স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো। আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো গাইডলাইনমূলক ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে।